আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ পরিবার কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টের একটি অংশ নিয়ে আলোচনা করব। সেই আলোচনার বিষয় হচ্ছে ইনফর্মাল লেটার। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো, তোমরা পঞ্চম শ্রেণীতে এই অধ্যায়টি সম্পন্ন করেছিলে। ইনফর্মাল লেটার হচ্ছে ব্যক্তিগত একটি পত্র। আমরা আমাদের ব্যক্তিগত আবেগ, অনুভূতি, কোনো বিষয়ে চাওয়া পাওয়া কোনো কিছু আমরা যখন অন্যের কাছে লিখিতভাবে প্রেরণ করি, সেটি হয়ে যায় একটি ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটারের কয়েকটি অংশ রয়েছে, আজকে আমরা সে বিষয়গুলি জানব। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট পার্টস অফ এ লেটার। ইনফর্মাল লেটারের 6টি অংশ রয়েছে। আমি আবার বলছি, ইনফর্মাল লেটারে 6টি অংশ রয়েছে। সেই 6টি অংশের প্রথম অংশটি হচ্ছে হেডিং বা শিরোনাম। এই জায়গাটিতে আমরা তারিখ এবং ঠিকানা ব্যবহার করব। এই জায়গাটিতে আমরা তারিখ এবং ঠিকানা ব্যবহার করব। সেটি হচ্ছে যিনি চিঠির লেখক, সেই লেখকের ঠিকানা এবং তারিখ আমরা হেডিংসে লিখব। উপরে থাকবে তারিখ, নিচের অংশে থাকবে ঠিকানা। এরপর দ্বিতীয় অংশ হচ্ছে সলিউশন। এটি হচ্ছে সম্বোধন, প্রারম্ভিক সম্বোধন। পত্র লেখার ক্ষেত্রে আমরা যাকে উদ্দেশ্য করে পত্রটিকে লিখব, তাকে নিজেদের সম্পর্ক অনুযায়ী সম্বোধন করতে হয়। যেমন পিতামাতার ক্ষেত্রে মাই ডিয়ার ফাদার অর মাদার, বন্ধুদের ক্ষেত্রে মাই ডিয়ার ফ্রেন্ড, অথবা নাম থাকলে সেই নামটিকে আমরা ব্যবহার করি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বডি অফ দ্য লেটার। এটি হচ্ছে পত্রের মূল অংশ। আমরা যে বিষয়ে পত্রটিকে লিখব বা পত্রটিকে আমরা যে উদ্দেশ্যে প্রেরকের কাছে প্রেরণ করব, সেই বক্তব্য, সেই কথাগুলি আমরা সাজিয়ে সহজ সাবলীল ভাষায় এই বডি অফ দি লেটার মূল অংশে আমরা লিখব। অবশ্যই এক্ষেত্রে ভাষা সহজ, সাবলীল এবং শুদ্ধতা সঠিক রাখতে হবে। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন, বিদায়ী সম্পাদন। বিদায়ী সম্পাদনটা হচ্ছে আমরা পত্র লেখার ক্ষেত্রে অবশ্যই নিজেদের ভদ্রতাকে প্রাধান্য দেব। পত্র লেখার শেষে লিখতে হয় ইউ সিনসিয়ারলি, অথবা ইউর অবিডিয়েন্টলি, অথবা ইউর লাভিং সন, ইউর লাভিং ফ্রেন্ড। এই ধরনের ভদ্রতা সূচক সম্বোধনকে বলা হয় বিদায়ী সম্বোধন বা সাবস্ক্রিপশন। এরপরে লেটারের 5 নং অংশে রয়েছে সিগনেচার। সিগনেচার হচ্ছে যিনি পত্র লিখবে, মানে পত্রের প্রেরক, সে প্রেরক তার নাম এই অংশে ব্যবহার করবে। তার নামটিকে সুন্দর করে এখানে লিখবে। এরপরে সর্বশেষ হচ্ছে এনভেলপ বা অ্যাড্রেস। এক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্য, আমরা যখন লেটারের প্রশ্নটিকে পাব, সেই প্রশ্নে ঠিকানা দেওয়া থাকে। অনেক প্রশ্নে দেওয়া থাকে, সাপোজ ইউ আর মিনা, ইউ হ্যাভ বুকড এ visit in India, your friend living in রামপুরা, ঢাকা। এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা অবশ্যই ঠিকানাটিকে যথাযথভাবে লিখব। প্রথমে এনভেলপের বাম পাশে থাকবে ফর্ম, ডান পাশে থাকবে টু। অর্থাৎ বাম পাশে আমি আমার নিজের ঠিকানা ব্যবহার করব, অর্থাৎ যে চিঠিটিকে লিখবে, প্রেরণ করবে, সে প্রেরণকারীর ঠিকানাটিকে আমরা এখানে লিখব, ফর্ম। এরপর ডান পাশে টু, সেই মানে পত্রের যে প্রাপক, যার কাছে আমি পত্রটি লিখছি, প্রশ্নে উল্লিখিত ঠিকানাটি আমরা সেখানে ব্যবহার করব। তো বন্ধুরা,
আজকে আমরা জানতে পারলাম লেটারের 6টি অংশ। এক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্য না বললেই নয়, অবশ্যই আমরা যখন পরীক্ষার খাতায় আমরা যখন ইনফর্মাল লেটার প্রেজেন্ট করব বা লিখব, অবশ্যই এই 6টি অংশকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে উপস্থাপন করব, কারণ 6টি অংশের জন্যই আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়ে থাকে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে 6টি অংশকেই প্রাধান্য দেওয়া হয়। আমরা অনেক সময় বিভিন্ন অংশ বাদ দিই, শুধু মূল অংশটাকে লিখি বা নিচে ঠিকানা লিখি, এটি আসলে পরিপূর্ণ না। ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে 6টি অংশ মেনটেন করে লিখতে হবে। এখন আমরা দেখব এনভেলপ মানে খামটিকে কিভাবে লিখতে হয়। আমরা সেই এনভেলপে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন চিঠি লেখার সর্বশেষ যে ধাপটি ছিল এনভেলপ বা অ্যাড্রেস বা খাম যেটা বলি না কেন, এখানে ফ্রম হচ্ছে প্রেরকের ঠিকানা, অর্থাৎ যে চিঠিটিকে লিখছে। এখানে প্রেরক অর্থাৎ যে চিঠিটি লিখছে, যার মাধ্যমে চিঠিটি লেখা হয়, সেই প্রেরকের ঠিকানা আমরা বাম পাশে লিখব ফ্রম মুকুল, মুরাপাড়া, নারায়ণগঞ্জ। তারপর ডান পাশে টু অংশে আমরা প্রাপকের ঠিকানা লিখব, অর্থাৎ যার কাছে আমরা চিঠিটি লিখছি সেই প্রাপকের ঠিকানা আমরা ডান পাশে লিখব। সুজন, ডেমরা, ঢাকা। বিস্তারিত ঠিকানা আমরা উল্লেখ করব। এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে, প্রশ্নে উল্লেখিত যে ঠিকানা থাকবে, অর্থাৎ প্রশ্নপত্রে যে ঠিকানাগুলি দেওয়া থাকবে, অবশ্যই সেই ঠিকানা অনুযায়ী আমরা খামটিকে পূর্ণ করব। যদি প্রশ্নে কোনো ঠিকানার উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে ঠিকানাকে ব্যবহার করব। দুইটি জায়গায় দুই রকম ঠিকানা ব্যবহার করব। যদি প্রশ্নে প্রেরক এবং প্রাপক দুইজনের নামটি উল্লেখ থাকে, সেক্ষেত্রেও আমরা নামটিকে প্রেরকের জায়গায় প্রেরকের নাম, প্রাপকের জায়গায় প্রাপকের নামটি যথাযথভাবে লিখব। ডান পাশে উপরে কর্নারে আমরা একটি স্টাম্প সংযুক্ত করব। এটি হচ্ছে একটি এনভেলপের মূল অংশ। অবশ্যই আমরা এনভেলপ পূরণ করার ক্ষেত্রে এই নিয়মটিকে যথাযথভাবে আমরা পূরণ করব। ধন্যবাদ। আজকে শিক্ষার্থীরা, আমাদের বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদের প্রতি এই ক্ষুদ্র প্রয়াস। অবশ্যই তোমরা বাসায় বসে ক্লাসগুলোকে প্র্যাকটিস করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা বাহিরে ঘোরাফেরা করবে এবং বাড়িতে নিজেদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে এবং অন্যান্য বিষয়ের যে পড়াগুলি সেগুলি বাড়িতে যথাযথভাবে তোমরা স্টাডি করবে, প্রস্তুতি নেবে। যখনই স্কুল শুরু হবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।